নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। আর.জি. করের ঘটনায় বিচারের দাবিতে হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় মিছিল হয় রবিবার। এদিন মিছিল শুরু হয় দালাল পুকুরের সামনে থেকে। সেখান থেকে নেতাজি সুভাষ মোড় হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দানে মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিল। মিছিলে খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও। অরূপ রায় বলেন, এই বর্বরোচিত নৃশংস ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে হচ্ছে। তিনি এও বলেন, রাজ্য সরকার একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই প্রায় 1 মাস হয়ে গেল নৃশংস এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত তার ব্যবস্থা করা হোক। অরূপ রায় আরও বলেন, আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে তারা সমর্থন করেন। আর যেভাবে কিছু অরাজনৈতিক দল এই ঘটনাটাকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তা নিয়ে তারা বিরোধিতা করছেন। তারাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক, অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজকের এই পদযাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করছি। এই পদযাত্রায় আমরা সরো পা লাগছে। দেবো হাত তল। এই পদযাত্রায় অংশগ্রহণ করুন এবং এই পদযাত্রাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলুন। আমাদের দ্বারা তোমার আমার একটাই ঈশ্বর, জাস্টিস ফর আর.জি. কর। জাস্টিস ফর আর.জি. কর। ফাঁকা করো লাইন করো, লম্বা লাইন করো। জাস্টিস ফর আর.জি. কর। তোমার আমার একটাই স্যার, জাস্টিস ফর আর.জি. কর। আমাদের সমস্ত হাওড়ার যারা মানুষ, বিভিন্ন সমাজের বিভিন্ন দাদার পাশে কেউ অধ্যাপক, কিন্তু আসার সুযোগ করে দেবেন। কেউ খেলোয়াড়, উপস্থিত হয়েছেন আমার বিভিন্ন বোনেরা, কেউ বিভিন্ন
জায়গায় ক্যারাটে প্রশিক্ষণ দেন, সমাজের শিল্পী, ক্যারাটে প্রশিক্ষণ নেন, আইনজীবী, সেই বিভিন্ন ছাত্র সংস্থার আমার ছাত্রী, বোনেরা এসে সমস্ত উপস্থিত স্তরের রয়েছেন। মানুষ প্রত্যেককে ধন্যবাদ উপস্থিত জানাই হয়েছে। আজকের এই প্রতিবাদী এবং এটা আমরা পদযাত্রায় উপস্থিত একটা হওয়ার জন্য প্রতিবাদ উপস্থিত মিছিল হয়েছেন হিসেবে আমাদের কলেজের বিভিন্ন যে অন্যায়, যে ছাত্রছাত্রীরা। অবিচার আমাদের আরজি করে তিলোত্তমার উপর ঘটেছে, সেই অন্যায়ের, সেই বর্বরচিত, সেই পৈশাচিক অন্যায়ের আমার বিরুদ্ধে একটু ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার, তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয়, বিচার ব্যবস্থার জন্য তুলে দেয়, তার জন্য আমাদের দাবি। এবং ইতিমধ্যেই প্রায় 1 মাস কাল অতিক্রান্ত হতে চলেছে। এর মধ্যে এখনও আমরা অপরাধীরা কেউ যাবেন না সামনে, রাজ্য সরকারের বারবার পক্ষ থেকে, বলা হচ্ছে আপনারা পুলিশের একটু পক্ষ থেকে সবাই পেছনে একটু একজন চলে আসুন। অপরাধীকে ধরা হয়েছে, সবাই খুনের পেছন আসামি। দিকে। এরপরে আর কোনো অপরাধী ধরা পড়েনি। তা সুতরাং অবিলম্বে আমি চাইব অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি পান। সুপ্রিম কোর্টের আদালতের বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ সেখানে টাল বাহানো যেন না চলে, এটা নিয়ে একটা ক্ষোভ আছে মানুষের মধ্যে। আমি একজন আইনজীবী, আইনের পেশার সঙ্গে যুক্ত ছিলাম। তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই। তবে একটা কথা বলবো, আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক এবং শুধু সুপ্রিম কোর্ট নয়, এখানে সিবিআই তো দেরি করছে, এতদিন হয়ে গেছে, এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি। তা সুতরাং আমরা চাইবো এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক। আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমরা চলছে, যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে।